অসহযোগ আন্দোলনের ডাক দিলেন শিক্ষার্থীরা, দাবি 1 মাস পিছোতে হবে এসএসসি পরীক্ষা। বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 37% করল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু, দেশে ফিরবেন কবে? থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শিক্ষা বোর্ডের সূচি অনুযায়ী আগামী 10 এপ্রিল বৃহস্পতিবার থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে তার আগেই 2টি দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। আজ 3 এপ্রিল বৃহস্পতিবার বেলা 11টা থেকে জাতীয় শহীদ মিনারের সামনে শুরু হয়ে ঢাকা শিক্ষা বোর্ড পর্যন্ত এলাকায় বিকেল 5টা পর্যন্ত চলবে এই আন্দোলন। আর অন্য জেলায় শিক্ষার্থীরা স্ব শিক্ষা বোর্ডে আন্দোলন করবে। এসএসসির পরীক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানলে পরীক্ষায় অংশগ্রহণ করবেন না তারা। তাদের দেয়া 2টি দাবি হলো পরীক্ষায় 1 মাস পিছানো এবং সব পরীক্ষার মধ্যে 3 থেকে 4 দিন বন্ধ দেয়া। দাবির যুক্তিকতা হিসেবে শিক্ষার্থীরা জানিয়েছেন, রমজান মাসে রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়নি। এছাড়া ঈদের পরপরই পরীক্ষা হয়, পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না। তাই 1 মাস সময় দিলে ভালোভাবে প্রস্তুতি নেওয়া যাবে। তারা আরও জানিয়েছে, গরমে একটানা পরীক্ষা দেওয়া সম্ভব নয়। গরমে একটানা পরীক্ষা দিলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়বে। এছাড়া বেশিরভাগ শিক্ষার্থীর পরীক্ষার কেন্দ্রও দূরে, তাই প্রত্যেক পরীক্ষায় 3-4 দিন বন্ধ দিতে হবে। বাংলাদেশি পণ্যের উপর শুল্কের হার বাড়িয়ে 37% ধার্য করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 3 এপ্রিল বুধবার স্থানীয় সময় বিকেলে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিন ন্যূনতম 10% হারে নতুন ট্যারিফ পরিকল্পনা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। আগে দেশটিতে বাংলাদেশের পণ্যের শুল্কের হার ছিল গড়ে 15%। অতিরিক্ত শুল্কের কারণে দেশের রপ্তানি বাজার, বিশেষ করে পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করেছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ ছাড়াও ব্যাধিত ট্যারিফের কবলে পড়েছেন আরও বহু দেশ। শুল্কের হার বাড়িয়ে ভারতের উপর 26%, পাকিস্তানের উপর 29%, চীনের উপর 34% নির্ধারণ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের উপর আরোপ করা হয়েছে 20% শুল্ক। এছাড়াও জাপানের উপর 24%, দক্ষিণ কোরিয়া 25%, মালয়েশিয়া 24%, ভিয়েতনাম 46%, পাকিস্তান 29%, শ্রীলঙ্কা 44%, থাইল্যান্ড 36%। বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। সেখানে অবস্থানরত অধ্যক্ষ জাহিদ হাসান গণমাধ্যমকে একথা জানান। ডক্টর জাহিদ বলেন, আজ বুধবার থেকে ম্যাডামের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। আজকে, কাল ও পরশু আগামী 4 দিন তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হবে। ডক্টর জাহিদ আরও জানান, কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য হয়তো তাকে লন্ডনে ক্লিনিকেও নিয়ে যাওয়া হবে। আগামী কয়েকদিন বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, যা চিকিৎসকদের পরামর্শক্রমে করা হচ্ছে। বেগম জিয়া কবে দেশে ফিরতে পারবেন জানতে চাইলে ডক্টর জাহিদ বলেন, ডাক্তার সাহেবরা যেসব পরীক্ষা করতে বলেছেন সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে এখানকার ডাক্তাররা পরবর্তীতে সিদ্ধান্ত দিবেন কত দ্রুত তিনি ছুটি দেওয়ার মতো অবস্থায় যেতে পারবেন। 6ষ্ঠ বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার 3 এপ্রিল সকাল 9টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হন তিনি। সম্মেলনের প্রথম দিনে তিনি ইউথ কনফারেন্সে যোগ দেবেন, পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়াও সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন তিনি। দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে হতে যাওয়া এই সম্মেলনে সাইডলাইনে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হতে পারে। 2 দিনের সফর শেষে শুক্রবার রাতে ঢাকায় ফিরবেন প্রধান উপদেষ্টা। এখন ছিল এই পর্যন্তই। পরবর্তী নিউজ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।